এই তো কত হ্যাঁ পুরো বাপরে একবারে কষ্ট করব আমার গায়ে পড়বে। তোমরা প্রথমেই ভিডিওতে দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের নতুন কিছু দেখাবো। হ্যাঁ, আজকে দেখাবো তোমাদেরকে কাঁকড়ার রেসিপি। তাহলে চলো দেখানো যাক। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে কিন্তু কাঁকড়াগুলোকে আমি কাটবো না, আমার বাবা কাটবে। আমার কাঁকড়াগুলোকে খুব ভয় লাগছিল দেখে, তাই বাবাকেই বলেছি আজকে তুমি কাঁকড়াগুলো কেটে দাও, আমি রান্না করে ফেলবো। জানো তো আমাদের এখানে জল যখন শুকিয়ে যায় তখন অনেক কাঁকড়া উঠে আসে উপরে, তখন আমরা ওই কাঁকড়াগুলোকে ধরতে যাই। কাঁকড়াগুলোর বড় যে হাতগুলো থাকে সেগুলোকে আগে ভেঙে ফেলতে হয়, নয়তো ওই চিমটা দিলে হাতে খুব ব্যথা হয়। এদিকে বাবা কাঁকড়াগুলোর খোলকগুলো বের করে নিয়েছে, ওর মধ্যে থেকে ঘিলু বের করতে হবে এবার। জানো তো আমার কাঁকড়ার ঘিলু ভাজা খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কমেন্টে জানিও। আজকে তাহলে সেই রেসিপিটাই তোমাদেরকে দেখ। দিদার কাছে গল্প শুনেছি আগেকার দিনে নাকি ধান ক্ষেতের আল দিয়ে মাঠ দিয়ে অনেক কাঁকড়া থাকতো, সেগুলো ধরে এনে নাকি দিদারা রান্না করে খেত। কিন্তু তেমন আর কাঁকড়া দেখা যায় না আমাদের এখানে, খুব কম দেখা যায়। দেখো কাঁকড়াগুলোর মধ্যে থেকে ঘিলুগুলো বের করে নিল, যাতে ওর মধ্যে কোনো নোংরা না থাকে, ভালো করে পরিষ্কার করা যায়। শীতকালে খুব গিলু হয়, দেখছিস ভালো গিলু হয়েছে, ভালোই গিলু। দেখো কাঁকড়াগুলোর থেকে কিন্তু ঘিলুগুলো বের করে নেওয়া হয়েছে, এগুলোকে এবার ধুয়ে নেবো যাতে নোংরা না থাকে। এইগুলো খাইয়েছে সব হারে না। তোমাদেরকে পরের ভিডিওতে দেখানো হবে এই ঘিলুটাকে কিভাবে ভাজা হলো আর কাঁকড়াটাকে কিভাবে ফ্রাই করা হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।